এটা হলো আমার বাবা। আর এই মধ্যমগ্রাম শহরটার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এখানে এলেই আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। এখানকার মানুষগুলো আমার দুঃসম্পর্ক আত্মীয় হলেও আমার মনের অনেক কাছে। একটা বিশেষ কারণে আমি আর মা সেদিন মধ্যমগ্রামে এসেছিলাম। ছোটবেলায় বাবার হাত ধরে যখন মধ্যমগ্রামে আসতাম, এই রতনের খাবারের দোকান থেকেই মিষ্টি কেনা হতো। আজও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। মানুষ চলে যাওয়ার পর যে স্মৃতিগুলো পড়ে থাকে, সেগুলোকে যদি সযত্নে আগলে রাখা যায়, তাহলেও জীবনটা দিব্যি ভালো মন্দে কেটে যায়। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারবে যেটা কোন ঠাকুরের ঘট? এখন যিনি ঠাকুর দিচ্ছে, এটা হলো টুকু দিদি। সেজে গুজে নেই বলে ক্যামেরার সামনে আসবে না, অথচ ঘরটা এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে যে প্রতিটা কোণায় তোমরা ওর ভালোবাসার স্পর্শ অনুভব করবে। প্রত্যেক দিন 2-3 ঘন্টা ধরে নাকি ঘরের প্রত্যেকটা জিনিস ও শুধু মুছেই যায়। আর এই হলো ব্রুনো। সে যখনই আমাকে দেখে প্রচন্ড এক্সাইটেড হয়ে চলে আসে আদর খাওয়ার জন্য। আর এদিকে দুর্গাপুজোর শাড়ি আমার জন্য কেনা ছিল, কিন্তু আমি দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব পার করে এসেছি বলে সরস্বতী পুজোর শাড়ি পেয়েছি ফাইনালি। সন্ধ্যের পারিবারিক আড্ডায় পুরোনো দিনের স্মৃতিচারণ আর সাথে চপ সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা। উফ, এই অনুভূতিটা একমাত্র তারাই রিলেট করতে পারবে যারা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করে। আরেকটা দিদির কথা তো তোমাদের বললামই না, সে হলো কল্পিদি। ওর হাতের যদি তোমরা আলু সিদ্ধ মাখাও খাও, সেটাও অমৃত মনে হবে। মাংসের ঝোল দিয়ে এক থালা ভাত খেয়ে শেষ পাতে মিষ্টি মুখ করে ফিরতি পথে তোমাদের অনেকের সঙ্গে দেখা হলো, যার মধ্যে একটা ছোট্ট ওয়াও ফ্যামিলি মেম্বারকেও পেয়েছি। কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ভ্লগটা? কমেন্টে জানিও।